নীল জলরাশির অতল গহ্বরে মিশে গেছে শত শত মানুষের স্বপ্ন। যে সমুদ্র একসময় জীবিকার উৎস ছিল, সেই সমুদ্রই এখন কক্সবাজারের শত পরিবারের কাছে এক দুঃসহ শোকের নাম। তাই টেকনাফ সহ জেলার প্রতিটি উপজেলার বাতাসে কান পাতলেই যেন শোনা যায় স্বজন হারানোদের কান্নার শব্দ। গেল 4 এপ্রিল উখিয়া ও টেকনাফ থেকে একটি ট্রলারে চড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রায় 250 জন, কিন্তু 9 এপ্রিল আন্দামান সাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। স্বজনরা জানান, দালালদের প্রতারণার ফাঁদে পড়ে পরিবারকে না জানিয়েই তারা সাগর পথে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। এভাবেই দালালের হাত ধরে উন্নত জীবনের মোহে পড়ে আন্দামান সাগরে সলিল সমাধি হচ্ছে অসংখ্য তরুণের। Ikagi oi o bazo kol moi hoyon haram bazo kol moi no yo dom mor fuaru tara bani dia bulo for bazo kol dura o bazo kol moi kesuno san sude mor fuaba sonda bazo kol moi ওই মানুষ 9 জন বাসিয়া রাশিয়া তানামা গিলাম এটা তত্ত্ব দিয়ে দেয় তারা সবই মিলে ইফোয়ানি নেড়া আছে হই তার বসনার আছে বুট ডুবে গেছে এবং তারা মরাই গেছে। এদিকে গেল 14 এপ্রিল টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে মানব পাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, মানব পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি, যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে তারা নামবে। যৌথ বিবৃতিতে আন্দামান সাগরে নিহতের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। জাতিসংঘ বলছে, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং মানবিক সংকটের এক ভয়াবহ প্রতিফলন। প্রশাসনের নজরদারি আর সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেনে ধরা হোক এমন অপ্রত্যাশিত মৃত্যুর লাগাম, এমন চাওয়া স্থানীয়দের।